আমার মন বলছে লাউড়া কেসটা প্রচন্ড ঘাবলা আছে। কি রে বড়া মুখো, ঘটিং এর বাড়ি আর কত দূর বে? আরে লাউড়া ওই তো এই সামনে বাড়িটা, চলে গেছি চলো। এই লাউড়া এই বোকাচোদা আবার কোথায় গেল? কি বে আমার বউ কোথায়? আরে লাউড়া তোমার বউ তো বড়া এই বাড়িতেই ছিল, বড়া কোথায় গেল? ভালো করে লাউড়া খুঁজে দেখ। এ ঘটিং কোথায় বে তুই? বোকাচোদা তোরা গাঁর পকম মারানো পেয়েছিস নাকি বে? বউটাকে আমার সামনে দিয়ে এখন গাঁর মারাচ্ছিস নাকি? ঘটিং মারাচ্ছিস নাকি? বউ না পেলে কেলিয়ে ঘর ভেঙে দেবো তোরা, আমি বলে দিলাম তোকে। আমি তুই সব যত নষ্ট করে খাজা দৌড় ভুতার বাল। আমি আবার কিসে খাজালাম বড়া? তোর বউকে বড়া আমি বাঁচানোর চেষ্টা করছি, তুই আবার গাঁর মারাচ্ছিস, আবার আমার উপরে ইলজাম লাগাচ্ছিস। বালচোদা আমার বাইরে চ, বাইরে গিয়ে আমি জিজ্ঞেস করছি কোথায় আছে দেখছি চ। বউ যদি না পাই লাউড়া দেখবি তোদের নামে পুলিশে কেস করবো খাজা। লাউড়া ওই জন্য পরের উপকার করতে নাই, পরের উপকার করতে সে নিজের পুঙ্গে আবার ভাই ঢুকে যাবে মনে হচ্ছে। ভুদা ভুদা মারাই না বাড়া, আয় তাড়াতাড়ি খোঁজ গা। হ্যাঁ রে চো। এই পাঁচু ঘটিংকে দেখেছিস? কি হলো বে দেখেছিস? কি হয়েছে কি লাউড়া, কেসটা একটু জানতে পারি? অত তোকে লাউড়া জানতে হবে না, তুই দেখেছিস কিনা তাই বল। দেখেছি মারা। কোথায় দেখলি? আমি লাউড়া বলছি, তুই যেন আবার আমার নাম করিস না। না না তোর নাম করবো না, বল। ওই কানাডন একটা বাচ্চা ছেলেকে আর একটা মহিলাকে ক্লাব ঘরের ওই দিকে টাইনতে টাইনতে নিয়ে গেল। কানাডন দেখছি মেয়েটার উঙাতে হাত বুলাইতে বুলাইতে নিয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে লাউড়া তুই যা, তুমি আমার সাথে একটু এসো, ক্লাব হয়ে যাবো। চো সাদা মুকুরা, তোদের জন্য আমার বউটা যে কি দুর্দশা হবে আমি বুঝতে পারছি। অত যদি লাউড়া বুঝতে পারছো তা ঘর মাইতে বউটাকে ছাড়ার কি দরকার? চো 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 বল, বকিস না, ও ছাড়ার পেছনে অনেক কারণ আছে লাউড়া, ওসব তুই বুঝবি না। না ফাদা আমি বুঝবো না, তুমি খুব বুঝো। এই গুদমারানি শালোরা কি জি করছে কিছু মাথায় ঢুকছে না তো মারা। কেস মনে হচ্ছে বহুত ঘাবলা মনে হয়েছে লাউড়া। অত বড় লোকের কথা জেনে আমার লাভ নাই লাউড়া, লাল চা খাই গেলে রুয়াদি বাড়ি গিয়ে। এই মাগি কথাটা ভালো করে মন দিয়ে শোন, আমি কি বলছি। তোরা ভাতা ছাড়ার আগে একবারও ভাবিস না যে আমরা বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছি, আমাদের কি হতে পারে রাস্তাতে? আমি তো ছেলে নিয়ে ঠিকই সংসার করছিলাম, আমার স্বামী তো বিয়ে করে আনলো, তাহলে আমি কি করবো বলো? আমাকে তো সতীনের ভাত খেতে হবে, নাহলে সতীনের সাথে ঝগড়া করতে হবে। আমি সেই লজ্জায় সেই ঘৃণায় আমি বাড়ি থেকে চলে এসেছি। ওই মাগি তুই মিথ্যা কথা বলছিস, তুই তো এই ঘটিং এর সাথে লটঘট করিস, সব আমার কাছে খবর আছে। আবার কেন মারাচ্ছিস তুই? কিরে এই মাগি কার সাথে পাম্পিং করে? এই তো উস্তাদ আমাদের এই ঘটিং এর সাথে। ওই কি বললো শুনতে পেয়েছিস? কি করিস না করিস তোর সামনেই তো বলছে। হ্যাঁ গালটা দেখে মানে তোর লোভ লাগে, মানে একবার কাশ্মীরি আপেলের মতো মুখে পকাট করে চুমু খেয়ে দিলা ওরা তোর গালে। তো ডার্লিং তোমার স্বামী যদি তোমার উপরে চড়া না মারতে না পারে তাহলে তুমি মাঝে মাঝে আমার কাছে এসো, কেন কোনো অসুবিধা হবে না, ঠিক পুষিয়ে দেবো গায়ে গতরে। তোমরা যেরকম নোংরামি আমাকে ভাবছো আমি কিন্তু এরকম নোংরামি নই, তোমাকে বলে দিলাম। খবরদার তুমি আমাকে খারাপ খারাপ এরকম কথা বলো না, আমার খুব কষ্ট হচ্ছে। তা তোর কষ্টটা কিসের হচ্ছে? তুই তোর ভাতার কাছে শুতে পাসনি বলে নাকি? আমরা তো আছে, আমাদের কাছে শুয়ে নেবে একবার। তো ডার্লিং তোর মাজাটা তো হেবি ফকফকে মাজা রে, সাদা ধপ ধপে রে। এই মাজা বানালি কই করে এরকম? গায়ে হাত দিচ্ছ কেন তুমি? তুই তো তোর স্বামীর কাছ থেকে রাগ করে পালিয়েছিস ওই হেতিকটার জন্য। তুই দেখেছিস যে আমার স্বামী আর একটা বিয়ে করেছে, ওই মেয়েটাকে হেতিকটা দিয়ে দেবে, আমাকে দিতে পাবে না। তুই তো সেই আগেই পালিয়ে এসেছিস বাড়ি থেকে। আমরা আছি তো ডার্লিং, আমরা হেতে দিয়ে দেবো, কোনো টেনশন নেই। আমাদের এই ক্লাবে তেল মোবিল সব কিছু থাকে, তুই যেটা নিয়ে নিতে চাস সেটা দিয়েই তোকে দেবো আমি। বড় ভাই তুমি মস্তান বলে বলা, তুমি যা মন তাই করবে নাকি মেয়েটাকে নিয়ে? মারা আইন কারণ বলে কোনো একটা জিনিস আছে জানো তো তুমি? এই শুইরে বাচ্চা তুই আমাকে আইন শেখাচ্ছিস? আইন সবসময় আমার পকেটে ভরা থাকে রে, খাদা কাপাইলে চোপ। ওই মাগি শোন এদিকে টাকা, তুই আমার কাছে একবার। আপনার পায়ে ধরে বলছি দাদা, আপনি আমার এত বড় সর্বনাশ করবেন না, আপনি আমাকে ছেড়ে দিন।